চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী ভাইয়ের। একটু খাবার চেয়েছিলেন, কিন্তু সেই চাওয়াই শেষ পর্যন্ত কেড়ে নিল এক অসহায় মানুষের প্রাণ। ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবুর রহমান নামের এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির প্রাণ গেছে। রোববার 23শে আগস্ট সকালে উপজেলার মল্লিকপুর গ্রামের মাঠে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে একটি দোকানে গিয়ে খাবার চান তবিবুর রহমান। খাবার না পেয়ে তিনি দোকানি হাসিনা বেগমকে লাঠি দিয়ে আঘাত করে সেখান থেকে মাঠের দিকে চলে যান। বিষয়টি জানতে পেরে তবিবুরের চাচাতো ভাই শাকিল হোসেন তাকে ধাওয়া করে মাঠে নিয়ে যায়। সেখানে দুজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তবিবুরের বুকের নিচেই আঘাত করেন শাকিল, আর এতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তবিবুর। ওই অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ যায় তার। যে মানুষটি হয়তো নিজের ভালো মন্দও ঠিকভাবে বুঝতে পারতেন না, সেই অসহায় তবিবুরেরই শেষ পর্যন্ত স্বজনের হাতেই প্রাণ হারালেন। তার এমন করুণ মৃত্যু এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মল্লিকপুর গ্রামের পরিবেশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত শাকিল হোসেন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা করছেন পুলিশ। একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের উত্তেজনা, আর তাতেই থেমে গেল একটি অসহায় জীবনের গল্প। স্বজনের হাতেই স্বজনের এমন করুণ প্রাণ যাওয়ার ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, সামান্য বিরোধও কি এতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে?